কৌশলগত দিক থেকে ক্রমেই জটিল হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের সংঘাত। যুদ্ধের পঞ্চম দিনে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় ইরানের নতুন রণকৌশলের চাপে নাস্তানাবুদ হয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু কি রয়েছে সেই পরিকল্পনায়, যা সংঘাত শুরুর কয়েকদিনের মধ্যেই পাল্টে দিচ্ছে যুদ্ধের গতিপথ? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমেই জটিল রূপ নিচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের মুখে ইরান ভেঙে পড়বে এমন ধারণা এখন প্রশ্নের মুখে। বরং পাল্টা কৌশলে তেহরানি চাপ বাড়াচ্ছে ওয়াশিংটনের উপর। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানে যৌথ অভিযান শুরু করে, তখন তাদের লক্ষ্য ছিল দ্রুত শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। যুক্তরাষ্ট্র ইরানে হামলার পর যে জনঅস্থিরতা আশা করেছিল তা দেখা যায়নি, বরং তেহরান পাল্টা আঘাত এনে প্রমাণ করেছে তাদের সামরিক ও রাজনৈতিক কাঠামো এখনও অটুট। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে বলেছেন, অতিরিক্ত প্রাণহানির আশঙ্কা রয়েছে। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, এটি ইরাকের মতো অন্তহীন যুদ্ধ নয়, তবে দীর্ঘস্থায়ী সংঘাতের সম্ভাবনা এখনও জন আলোচনার অংশ। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন, ওয়াশিংটনের লক্ষ্য এখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার অভ্যন্তরীণ গণঅভ্যুত্থানের আহ্বান জানালেও ইরানে তেমন কোনো বড় আন্দোলন দেখা যায়নি। বিশ্লেষকদের মতে ইরান এখন কৌশল বদলেছে। বড় আকারের এককালীন হামলার বদলে তারা ছড়িয়ে ছিটিয়ে দীর্ঘমেয়াদী আঘাত হানছে, যাতে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা অন্তত 6টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, সংঘাত কেবল ইসরায়েল কেন্দ্রিক থাকবে না। আর সবচেয়ে বড় চাপ তৈরি করেছে জ্বালানি খাতে। হরমুজ প্রণালী বন্ধ ঘিরে উত্তেজনায় অস্থিরতা ছড়িয়ে পড়েছে বিশ্ববাজারে। তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। বিশ্লেষকরা বলছেন, ইরানের কৌশল স্পষ্ট, সরাসরি সামরিক খাতের পাশাপাশি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্যে বিঘ্ন ঘটিয়ে রাজনৈতিক চাপ বাড়ানো। এছাড়া ইরানি হামলায় উপসাগরীয় দেশগুলোও উদ্বিগ্ন। তাদের ভূখণ্ড ব্যবহার না করা সত্ত্বেও হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এতে আঞ্চলিক নিরাপত্তা বলয়ের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তবে এদিকে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুর্দি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্লেষকদের মতে এটি ইরানের ভেতরে বিকল্প চাপ তৈরির প্রচেষ্টা হতে পারে, যদিও তেহরানকে দিবাস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে স্পষ্ট যে এই সংঘাত তাৎক্ষণিক সামরিক সাফল্যে নয়, বরং দীর্ঘমেয়াদী সহ্য ক্ষমতার পরীক্ষায় রূপ নিয়েছে। ইরান সময় ক্ষেপণ করে বহুমুখী চাপ বাড়াচ্ছে, আর এই কৌশলে যুক্তরাষ্ট্রকে পড়তে হচ্ছে বাড়তি সামরিক ও অর্থনৈতিক চাপে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।